सूरज ने दिया अपनी शुआओं को पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को पैगाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तो है शाज़ है, काबिल तो बहुत है। मकबूल तो है शाज़ है, काबिल तो बहुत है। ऐना के मानंदे तू नहीं, दिल तू बहुत है। ऐना के मानंदे तू नहीं, दिल तू बहुत है। उपस्थित सम्मानित मुसल्लियाने कराम, बुजुर्गाने आज़ाम, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সমস্ত কাজ থেকে ফারেক করে এই মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা আসতে পেরেছি, আল্লাহ পাক আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই বলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় শেষ হয়ে যায় না। যদি কোনো ব্যক্তি তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে থাকে তারপরও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। এই জন্য সকালে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক মহান রব্বুল আলামিন যাকে মসজিদে আসার তৌফিক দান করেন সেই আসতে পারে। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার তৌফিক দান করেছেন, আমরা আসতে পেরেছি। আর যাদেরকে তৌফিক দান করেননি তারা আসতে পারেননি, আমরা আসতে পারলাম। এই জন্য সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। কবি বলেন দাদে হকরা কাবিলিয়ত শর্ত নিস, বলকে শর্ত কবুলিয়ত দাদে উস্ত, বলকে শর্ত কবুলিয়ত দাদে উস্ত। মুদ্দতে রেখে দর জান্নাত বুয়াদ, কাই বুয়াত অকবায়ে দর দোজখ বুয়াদ, কাই বুয়াত অকবায়ে দর দোজখ বুয়াদ। কবি বলেন আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, কারো ইচ্ছায় কারো চেষ্টায় দ্বীনের কাজে আসতে পারে না। একমাত্র আল্লাহ পাক মহান রব্বুল আলামিন যাকে তৌফিক দান করেন সে আসতে পারে। এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিবেন। আর যদি নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় না করো তো আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত তো ছিনিয়ে নেবেন। এরপরে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড় শক্ত। এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করার দরকার। আমরা যদি আল্লাহ তাআলার কোনো নিয়ামত পাই, এই জন্য কী করব? সাথে সাথে শুকরিয়া আদায় করব। তো আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? নিয়ামত বাড়ায় দিবেন। সবাই শুকরিয়া আদায় করব তো ইনশাআল্লাহ। শুকরিয়া কর শুকরিয়া কর শুকরিয়া, শুকরিয়া সে রাজি হোতা है खुदा, শুকরিয়া সে রাজি হোতা है खुदा। এই জন্য শুকরিয়া আদায় করা দরকার বান্দা। যখন আমরা কোনো ভালো কাজ করতে পারবো, আল্লাহ তাআলার নিয়ামত পাবো, আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে যাবে, তখন সাথে সাথে শুকরিয়া আদায় করব। তো আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিবেন। কি বলেন? সবাই শুকরিয়া আদায় করব তো ইনশাআল্লাহ। উঠতে শুকরিয়া, বসতে শুকরিয়া, ভালো কাজ করতে পারলাম শুকরিয়া, হ্যাঁ একটি নিয়ামত পাইলাম শুকরিয়া। শুকরিয়ার কোনো কি নাই, লস নাই, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। এই জন্য কি করব? শুকরিয়া আদায় করব।
খাদেম বলে, ওগো ইমাম, মাথায় করে জুব্বা আনলাম, আহমদ বিন হাম্বলের গায়ের জুব্বাটা হাদিয়া পেয়েছি, আপনি শুকনা অবস্থায় নিলেন, ভেজা অবস্থায় কেন ফেরত দিলেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আহমদ বিন হাম্বলের গায়ের জুব্বাটা বাড়ির ভেতরে নিয়ে আহমদ বিন হাম্বলের গায়ের জুব্বাটা বেচায়া, আহমদ বিন হাম্বলের গায়ের জুব্বা বেজা এক বোতল পানি বাড়ির ভেতরে রেখে দিলাম। যাবার বেলায় বাড়ির লোকদেরকে বলে যাব, আহমদ বিন হাম্বলের গায়ের জুব্বা বেজা পানির দ্বারায় যেন আমার জিন্দিগির শেষ গোসলটা দিয়া দেয়। আমার মন বলে, আহমদ বিন হাম্বলের গায়ের জুব্বা বেজা পানির দ্বারায় যদি আমার জিন্দিগির শেষ গোসলটা দিয়া দেয়, এরপরে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আর আমার কবরে আযাব দিবেন না। এমন এক মাকাম, যার আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, যার গায়ের জুব্বা বেজা পানির দ্বারা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই গোসল করবার চায়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই হলেন আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইয়ের উস্তাদ। ছাত্রের গায়ের জুব্বা বেজা পানির দ্বারায় উস্তাদ গোসল করবার চায়। এরকম এক মাকাম যার, তাকে জালেম আটকায় দিছে, কথা বলতে দিবে না। সিয়ারু আলামিন নুবালার মধ্যে ঘটনা আছে যে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই তো একবার ঘরের ভিতরে নজরবন্দি, কথা বলতে দিবে না, তাকে জালেম আটকায় দিছে, কোনো কথা বলতে দিবে না। এখন আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইয়ের এক ভক্ত কিমনে যাবে তার কাছে? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই তো নজরবন্দি, তার কাছে কেমনে যাবে? তার ওয়াজ নসিহত বন্ধ, সবক বন্ধ, দরজ বন্ধ, কথা বলতে পারতেছে না, নজরবন্দি করে রাখছেন জালেম। তো ওই ভক্ত লোকটা কি করলেন, যে কেমনে যাবে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইয়ের ঘরের কাছে? তো উনি কি করলেন, ভিক্ষুক সাজলেন, ভিক্ষুকের বেশ ধরলেন। উনি গায়ে সালার চট পরলেন, সালার চট পরে কান্দের মধ্যে একটা কি নিলেন, ব্যাগ নিলেন, ভিক্ষার ঝুলি ঝুলাইলেন, তারপরে হাতে একটা লাঠি নিয়ে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির গেটের সামনে গিয়ে বলতেছেন, লিল্লাহ ফি সাবিলিল্লাহ, কেউ কি আছেন, কিছু দিবেন? তো আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, একটা সিক্কা, সুতায় বানানো একটা সিকাই না দিয়া বলতেছেন, ওয়াম্মা সাইলা ফালা তানহার, এই যে নাও, আমার কাছে আর কিছু নাই দেবার মতো, এই যে সিকাটা দিলাম, এটা কি করো, নিয়ে যাও। সুতার সিকা আছে না, সিকা, ওই সিকা দিয়া দিলেন। তখন ওই যে ভিক্ষুকের বেশ ধরে আল্লাহর বান্দাটা আসছে, সে বলতেছে, আরে ইমাম, আমি কি তোমার কাছ থেকে ভিক্ষা নিতে আইছি? জালেম তোমার সব বন্ধ করে দিছে, ওয়াজ নসিহত, ক্লাস, দরস, তো আমি এখন তোমার কাছে কিমনে আসবো? এই জন্য আমি কি করলাম, ভিক্ষুকের বেশ ধরলাম, তোমার ভিক্ষুকের বেশ ধরে তোমার জিয়ারতে আসলাম। আমার মন চাই তোমাকে দেখতে, তোমার কাছে আসতে, তোমার মুখ থেকে নবীজির হাদিস শুনতে, এই জন্য এই বেশ ধরে আমি তোমার কাছে আসছি। তুমি আমাকে নবীজির মুখের হাদিস শোনাও, আর আমি এগুলো তোমার মুখ থেকে শুনে শুনে কি করি, মুখস্থ করি। তো ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আরে আল্লাহর বান্দা, সরকারি কোনো বাহিনী যদি তোমাকে দেখে, তাহলে তোমাকে গ্রেফতার করে নিয়ে যাবে, আর আমার উপর নতুন আইন জারি হয়ে যাবে। এখন ভিক্ষুক বেশে যেই লোকটা আসছে, সে বলতেছে, তাইলে এক কাজ করো, তুমি এই সুতায় বানানো সিকাটা হাতের মধ্যে রাখবা, আর এটা দিবা দিবা ভাব, এরকম একটা ভাব ধরে আমাকে নবীজির মুখের হাদিসগুলো শোনাইবা, আর আমি এগুলো মুখস্থ করব। আর যদি সরকারি কোনো বাহিনী আইসা পড়ে, তাহলে এটা তুমি আমাকে দিবা, আমি এটা নিয়ে চলে যাব। তো ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ঠিক আছে। তো ওই ভিক্ষুক বেশি লোকটার কথা অনুযায়ী উনি দরজায় দাঁড়ায় দাঁড়ায় এরকম সিকাটা দিবেন, এরকম বাপ ধরে ধরে কি শিখাইতেন, হাদিস, নবীজির মুখের হাদিসগুলা শোনাইতেন, শিখাইতেন, আর ওই ভিক্ষুক বেশি লোকটা এগুলা মুখস্থ করতে, এভাবে চলতেছিল। তো অনেক বছর পরে, কয়েক বছর পরে এমপির পরিবর্তন হইল, গভর্নরের
পরিবর্তন হইল, এমপির পরিবর্তন হয় না? এমপির পরিবর্তন হইল। তো যে নতুন এমপি আসলো, গভর্নর আসলো, সে ভালো এমপি। সে ইমাম আহমদ বিন হাম্বলের বয়ানের জন্য, দরসের জন্য, হাদিসের জন্য, এলেম শিখানোর জন্য মসজিদের তালা খুলে দিয়েছে। তো ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই মসজিদের ভিতরে ঢুইকা দেখেন ওই যে একটা আল্লাহর বান্দা ভিক্ষুকের বেশ ধরে ধরে নবীজির মুখের হাদিসগুলা শুনতো, এলেম শিখতো, সে পিছনে দাঁড়ানো আছে। তো আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই বলতেছেন, এই তোমরা তাকে, ওই যে পিছনে একজন লোক, ওই লোকটাকে তোমরা ছাড়ো, তাকে তোমরা আমার সামনে আসতে সুযোগ করে দাও। তো সে সামনে আসছে, তাকে বসায় ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই কি করলেন, এরকম সবক পড়াইতেছেন। পড়াইতে পড়াইতে এক সময় সে এত হাদিস মুখস্থ করছে, এত হাদিস শিখছে যে তার নামটা সিয়ারের কিতাবের মধ্যে চলে গেছে, হাদিস বর্ণনাকারীর কিতাবের মধ্যে তার নাম চলে গেছে। তো আল্লাহ তাআলা তাকে এরকম বড় আলেম বানাই দিয়েছে। তো আগের জমানার মানুষগুলো এরকমভাবে কি শিখতেন, এলেম শিখতেন। আর এখন তো আমরাও কি করি, ওয়াজ শুনি, আমাদেরকেও ওয়াজ শোনাইতে আসেন, শাইখুল হাদিস বলেন, মুহাদ্দিস বলেন, পীর বলেন, বুজুর্গ বলেন, অনেক বড় আলেম বলেন, ওনারা আসে, আমরাও কি করি, যাই ওনাদের ওয়াজ শুনতে। কিন্তু আমাদের অনেক শর্ত আছে, আমরা যার তার ওয়াজ শুনি না। আমরা এরকম লোকের ওয়াজ শুনি, আগে খবর লই যে তার ওয়াজটা কি, তার কণ্ঠটা কি কুকিল কণ্ঠ নি, তার ভাষাগুলা সুন্দর কিনা, তার গলা ভালো নি, সুর ভালো নি, সে হাসাইতে পারেনি, কান্দাইতে পারেনি, তার কথার মধ্যে কোনো রসকস আসেনি, এরকম অনেক কিছু যোগ হইতে হইব। আর এর যদি কোনো কমতি হয় তাহলে আমরা ওয়াজ শুনতে রাজি না। তো এই জন্য ভাইরা আমার, ওলামায়ে কেরামের কাছে যাওয়া এটাকে গনিমত মনে করেন। ইস মিলকর বটনে কো গনিমত সমঝো, এভাবে মিলা মিলা বসা, ওলামায়ে কেরামের সামনে যাওয়া, এটাকে গনিমত মনে করেন। আর যদি যদি কোনো ব্যতিক্রম হয় তাহলে আমাদের আমলের যে দুর্দশা শুরু হয়েছে, আরম্ভ হয়েছে। যদি সিরিয়ার ভাগ্যবরণ করতে হয়, যদি মায়ানমারের ভাগ্যবরণ করতে হয়, ফিলিস্তিনের ভাগ্যবরণ করতে হয়, তাহলে আমাদের সোজা হয়ে দাঁড়ানে ক্ষমতাও নাই, সোজা হয়ে দাঁড়ায় যে নামাজ পড়বো ওই যোগ্যতাও থাকবে না, এর আগেই সব শেষ করে দেবে। এই জন্য ভাইরা আমরা আমাদের আমল ঠিক করতে হবে, আচার আচরণ ঠিক করতে হবে, সব কিছু ঠিক করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর নইলে আমরা সব শেষ হয়ে যাব। এখন আমাদের যে অবস্থা, আমাদের যে আচরণ আখলাক, জুব্বা পরি, টুপি পরি, বাবরি চুল, মনে হয় যে পাগড়ি পুগড়ি বইরা মনে হয় যে আসমান থেকে এখন ফেরেশতা নাজিল হয়েছি, কি সুন্দর কথাবার্তা সুন্দর। কিন্তু মাঝে মাঝে এরকম আচরণ হয়, আল্লাহু আকবার। ওর আচরণ দেখা মুসলমান, কাফের তো মুসলমান হইব দূরের কথা, মুসলমান পর্যন্ত কাফের হয়ে যাইতেছে, এরকম একটা অবস্থা মাঝে মাঝে দেখা যায়। তো জুব্বাওয়ালা পাগড়িওয়ালা যদি এরকম হয় তাহলে বলেন দাড়ি জারানি নাই, শার্ট প্যান্ট পরে, তাদের কি অবস্থা হবে? ইমাম সাহেব যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে তাহলে মুক্তাদির কি অবস্থা হবে? মুক্তাদি তো তাইলে হাঁটবে আর পায়খানা করবে, হাঁটবে আর কি করবে, পায়খানা করবে। এই জন্য আল্লাহর নবী বলেন অসিদকু হাদিসিন, জবান সত্য বানাও। আমরা তো এখন মিথ্যের ছড়াছড়ি, সর্বত্র মিথ্যের ছড়াছড়ি, সত্য কথা বলতে চাই না, মিথ্যে আর মিথ্যে, রাজনীতিতে মিথ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে মিথ্যে, সব জায়গায় মিথ্যার সয়লাভ। আচার আচরণের কোনো নাই, যা মনে চায় তাই করি। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আচরণ দেখা উগ্র পারস্য যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কার আচরণ দেখা? অর্ধজাহানের খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের আচরণ দেখা উগ্র পারস্য যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরতে ওমর যুদ্ধর ময়দান থেকে উগ্র পারস্য যুবককে গ্রেফতার করে নিয়ে আইসা বন্দী করল। কিছুদিন পরে হযরতে ওমর উগ্র পারস্য যুবকটাকে দাওয়াত দিতেছেন, এই যুবক কালিমা পড়ো, মুসলমান হও। যুবক বলে কালিমাও পড়ব না, মুসলমান হব না।
কালিমাও পড়ব না, মুসলমানও হব না, আমি রাজ পরিবারের সন্তান, কালিমা পড়ব না, মুসলমান হব না। হযরত ওমর বলেন, তাইলে মুসলমানের দেশে বাঁচতে হইলে ট্যাক্স দিয়ে বাঁচতে হবে, ট্যাক্স দাও। হয়তো কালিমা পড়ো আর নাই ট্যাক্স দাও, ট্যাক্স দিয়ে বাঁচতে হবে। ওই উগ্র যুবক বলতেছে, ট্যাক্স দিব তোমাকে, ট্যাক্স সারা জীবন আদায় করছি, এখন তুমি বলো তোমার ট্যাক্স দিতে, চিনো আমারে? তো হজরতে ওমর বলে, আরে অত উগ্র রে, ওরে তো রাখা যাইব না। আরে হজরতে ওমরকে কিন্তু শয়তানেও চিনতো, ফেরেশতাও চিনতো, আর ও বলে ওমর, হজরতে ওমরকে বলে চিনো আমার। হজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও তো উগ্র, ওরে তো রাখা যাবে না, ওরে কি করবো, ওরে ফাঁসি দিয়া দিম। হজরতে ওমর বলতেছে, তোর আগামীকাল ফাঁসি, তোরে হত্যা করা হবে। কারণ যারা উগ্র, সমাজে ৮-১০ জন লোকের শান্তি নষ্টকারী, তাদেরকে সরকার ইচ্ছা করলে কি করতে পারে, ফাঁসি দিয়া দিতে পারে। তো হজরতে ওমর বলতেছে, হে যুবক, তোমার তো কালকে ফাঁসি দিয়ে দিন। তোমার কি কিছু করবার টরবার মন চায় না? মৃত্যুর আগে, মৃত্যুদণ্ডের আগে বলে না তোমার কি কিছু খাইতে মনে চায়নি, তোমার কি কেউকে দেখতে মনে চায়নি? তো হজরতে ওমর আইসা বলতেছে, ওমর যুবক, তোমার কি কিছু করবার টরবার মনে চায়? যুবক বলতেছে, আরে তুমি ওমর, তোমার যে মেজাজ, তুমি কি আমার মনের আশা পূরণ করবা? হ, কি করতে মন চায় খালি বলো। কয়, না, তুমি আমার মনের আশা পুরো করবে না। কয়, তুমি বলো। কয়, আমার এক গ্লাস পানি খাইতে মন চায়। পানি খাইবা? এক গ্লাস পানি? তো এটা কি আবার সমস্যা, নেও খাও পানি। হযরতে ওমর এক গ্লাস পানি আইনা দিছেন। কি দিছেন? পানি। যুবক বলতেছে, না ওমর, না খামু না পানি। কেন খাইবা না? তোমার যে মেজাজ, অর্ধেক খামু, আবার তুমি আমার গলা কাটতে লাইবা। না খামু না, নাও পানি নিয়ে যাও, খামু না। আরে না না, খাও, সমস্যা নেই, তুমি পুরাটা খাইলে তারপরে তোমার কি করবো, হত্যা করবো, তোমার ফাঁসি দিব। তো হজরতে ওমরকে কিন্তু কোনোদিন শয়তানও ধোকা দিতে পারে নাই। কে দিতে পারে নাই? কিন্তু এই যুবক হজরতে ওমরকে ধোকা দিছে। হজরতে ওমরকে বলতাছে, কয় তাইলে সুন্দর করে বলো, ভালো করে বলো যে আমি, তুমি আমার ফাঁসি দিবা না। কয় কেমনে বলতাম? কয় এমনে বলো যে এই গ্লাসের পানি খাওয়ার আগে তোমারে মারতাম না। তা হজরতে ওমরও তার শিখানো মতো বলতেছে, এই গ্লাসের পানি খাওয়ার আগে তোমারে আমি মারতাম না। এটা বলার সাথে সাথে যুবক পানির গ্লাসটা মাটিতে ফেলাই দিছে। এখন বলতেছে, এবার দেও পানি খাই। এবার পানি দেও খাই। তো হজরতে ওমর তো ভাইসা গেছে, মানে দিব গেতে, পানি তো মাটিতে ফেলাই দিছে। এখন যুবক বলতেছে, ওমর তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, মুসলমানের ধর্ম যদি সত্য হয়ে থাকে, তাহলে তুমি আমার কতল করতে পারবে না। হজরতে ওমর বলতেছে, মাহাসিনে ইসলাম, ইসলামের সৌন্দর্য, যাও, তোমারে কি করলাম, ছেড়ে দিলাম, যাও, চলে যাও। কে আরে ছেড়ে দাও। তা হজরতে ওমর তাকে ছেড়ে দিলেন। এখন যুবক ঘর থেকে বাহিরে চলে গেল, আবার ব্যাক করে ফিরে এসে বলতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত ওমর বলতেছে, যুবক কত তাল বাহানা করলি, তরে কতল করতে চাইলাম, কালিমাটা পড়লি না, ফাঁসি দিতে চাইলাম, কালিমা পড়লি না, আর এখন কিনা নিজে নিজেই ঘরের ভেতরে আইসা তুই কালিমা পড়ে ফেললি, কারণ কি? যুবক বলতেছে, ওমর পানিটা ফেলে দেওয়ার আগে তোমার তরবারির দ্বার দেখাইছিলা, আর এখন তোমার গ্লাসের পানিটা ফালানোর পরে তোমার চরিত্রের একটা ধার আমি দেখলাম। এইটা দেখা মনে হলো না জানি হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্রটা কেমন ছিল রে বাবা।
মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্রটা কেমন ছিল বাবা, এই জন্য ওইটা চিন্তা করে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।